নমস্কার, আমার আপনজনেরা রুদ্রবার্তায় আপনাদের সকলকে স্বাগত জানাই। আমি রুদ্রপ্রসাদ ব্যানার্জি। এবারে সরাসরি নন্দীগ্রামেতে মমতা বন্দ্যোপাধ্যায়কে আবার ভোটে দাঁড়ানোর জন্য চ্যালেঞ্জ করলেন কিন্তু শুভেন্দু অধিকারী। যে নন্দীগ্রামকে ঘিরে এই রাজ্যের মুখ্যমন্ত্রী এবং তার ভাইপো বারংবার বলেন যে 1 নয় 5-6 ভোটে হারাটা হারা নয়, আমাকে জোর করে হারিয়ে দিয়েছে, সেখানে দাঁড়িয়ে আবারও শুভেন্দু অধিকারী বলছেন 1 নয় 5-6 নয়, তার পেছনে আরো একটা শূন্য যোগ করে দিয়ে 19,560 ভোটে হারানোর কথা তিনি কিন্তু চ্যালেঞ্জ করছেন। আর সব নিয়ে এই মুহূর্তের রুদ্রবার্তা। আপনারা জানেন আমাদের আজকের দিনটা খুব গৌরবপূর্ণ দিন আমরা যারা সনাতনী তাদের কাছে। তার কারণ হচ্ছে আজকের দিনে কিন্তু উদ্বোধন হয়েছিল আমাদের স্বপ্নের রাম মন্দিরের, এবং রাম মন্দিরের উদ্বোধন হওয়ার সঙ্গে সঙ্গে ভারতীয় জনতা পার্টি বা বিজেপি প্রমাণ করে দিয়েছিল তারা যা বলে তাই করেছে। 370 ধারা বিলোপ থেকে শুরু করে সবই যা যা প্রতিশ্রুতি দিয়ে সরকারে এসেছিল এই বিজেপি সরকার বা বিজেপি, তারা কিন্তু কার্যত সব কটা কথা রেখেছে। কাশ্মীর আজকে 370 ধারা উঠে গেছে, 35A উঠে গেছে আরো অনেক কিছু, যার মধ্যে 3 তালাক নিয়ে যেটা ছিল সেগুলো বন্ধ হয়েছে, সিএ ইমপ্লিমেন্ট হয়ে গেছে, অর্থাৎ সবই দেখুন হয়ে গেছে। তার মধ্যে সবচেয়ে বড় পাওনা আপনার আমার যেটা ছিল সেটা হচ্ছে রাম মন্দির। সেই রাম মন্দির উদ্বোধন কিন্তু আজকের দিনে হয়েছিল, এবং আজকের দিনে এই নন্দীগ্রামে শুভেন্দু অধিকারী কিন্তু একটা পদযাত্রা করেন। সেই পদযাত্রা অবশ্যই সনাতনীদের, এতে কোনো রাজনৈতিক ছাপ ছিল না, কিন্তু সনাতনীরা যে ঐক্যবদ্ধ হয়েছে এটা একদম পরিষ্কার। প্রত্যেকটা প্রান্ত থেকে যারা ছিলেন ওই জায়গার সবাই কিন্তু ছিলেন, এবং কোনোভাবে তারা নিজেদের খরচায় নিজেদের সবকিছুতে এসে বিরাট একটা মিছিল করেছিলেন, বুঝিয়ে দিয়েছিলেন যে হ্যাঁ, সবকটা মানুষ বুঝিয়েছে যে হ্যাঁ, আমরা গর্বিত আমাদের সনাতন ধর্ম নিয়ে, এবং আমরা ঐক্যবদ্ধ আমাদের সনাতন ধর্মকে রক্ষা করতে হবে। তো সেই নন্দীগ্রামের মাটিতে দাঁড়িয়ে একদিন এই ভাইপো মানে অভিষেক ব্যানার্জি বড় কথা বলে দিয়েছিলেন এখানে আর জিততে হবে না, অনেক কথা বলেছিলেন। কিন্তু নন্দীগ্রামের মাটিতে দাঁড়িয়ে যেভাবে গতকাল থেকে আমরা দেখে আসছি, যেখানে বাচ্চা জন্মালে তার নাম শুভেন্দু অধিকারী রাখার কথাও বলছে তারা, যে আমার মেয়ে হয়েছে, যদি ছেলে হতো তার নাম রাখতাম শুভেন্দু। 1 বছর 2 বছর নাম কি? এই আশীর্বাদ করেছিলাম স্যার। নাম কি এটা? ছেলে হলে আমি শুভেন্দু নাম রাখতাম। এটা একটা নেতার কাছে সবচেয়ে বড় জিনিস, এবং এই জননেতা আজকে একদম ওই জায়গা থেকে মানে একদম হিন্দুদের একত্রিত হওয়া গেরুয়া প্লাবন ওঠা সেই নন্দীগ্রাম থেকে বললেন কিন্তু সেই কথা, যে কথাটা মমতা বন্দ্যোপাধ্যায়কে হয়তো আর ঘুমোতে দেবে না। শুন। এবং রাজ্য সরকার শাসক দলের প্রতিনিধিরা করিয়েছিল, এটা প্রমাণ হয়েছে। শিক্ষক দুর্নীতি মামলায় জীবন কৃষ্ণর 58 কোটি টাকা বাজেয়াপ্ত করলো ইডি। সঠিক করেছে। জীবন কৃষ্ণ যাদের কাছে টাকা পৌঁছে দিয়েছে তাদেরও সম্পত্তি বাজেয়াপ্ত করা। একা তো জীবন খায়নি, তার নিচেও খেয়েছে, উপরেও খেয়েছে। সকলের সম্পত্তি বাজেয়াপ্ত করে টাকা উদ্ধার করে সরকারি ট্রেজারে জমা দেওয়া উচিত। শঙ্কর ঘোষ তাকে কাজ করতে দেয়া হচ্ছে না, বিজেপি বিধায়ক, তিনি অবস্থান ধর্ণা। কাকে কাজ করতে দেয়? এখানে এসে যিনি রিপোর্ট কার্ড চেয়েছিলেন, বড় কথা, আমি তো রিপোর্ট কার্ড দিয়েছি। কাজ করতে দেয় কোনো বিরোধী দলের লোককে? থানা ডেকে বলে, আমাদের নন্দীগ্রামে একে সভাপতি শ্যামল সাউকে ডেকে বলেছিল আইসি নন্দীগ্রাম আইপ্যাকের সঙ্গে মিটিং করিয়ে দিয়েছিল যে তুমি তৃণমূলে যোগদান করো। তার নাম মিথ্যাভাবে চার্জশিটে দিয়েছিল, হাইকোর্ট থেকে স্টে পেয়েছে। এখনো মমতা মাইতিকে, আমাদের মমতা পাত্রকে, আপনার নন্দীগ্রামের সহসভানেত্রীকে ডেকে ধমকায় পুলিশ। এটা তো এদের কাজ, কোনো বিরোধীদের কাজ করতে দেয় না। একটাই কথা, তৃণমূলে যোগদান করে। অতএব যারা মেরুদণ্ড সোজা রেখে বিরোধী রাজনীতি করতে চায় তাদের এখানে সুযোগ নেই। কয়েকটা দিন আছে, এপ্রিল মাসে এবার হারবে, জনগণ জেগে গেছে। হিন্দু সমাজ আজকে যেভাবে দেখলেন রাস্তায় নেমেছে, আমরা তো গাড়ি দিয়ে লোক আনিনি, এতজন এসছে, এরা প্রসাদ দিতে পারবে কিনাও জানি না, কিন্তু আজকে কিভাবে মানুষ বেরিয়ে এসছে হিন্দুত্বের টানে। হিন্দু বুথ ঐক্যবদ্ধ হয়ে গেছে। এই লড়াই হিন্দুদের বেঁচে থাকার লড়াই। উনি আসামি হল জানে না। 3-4 বার নোটিশ এসেছিল সাক্ষী হিসাবে,
উনি সাক্ষী দিতে একাধিকবার যাননি বলে কোর্ট তাকে করেছে। উনি বেল পেয়ে যাবেন আশা করি, এবং আমরা লিগ্যাল সাপোর্ট দিচ্ছি। অশোককরণ বিষয়টা পুরো দেখছে, আমি পুরোটা দেখছি। তৃণমূল জানে না বলে এই সব মূর্খগুলো, কারণ এই যারা সাংবাদিক সম্মেলন করেছে তারা আন্দোলনে ছিল না, এরা আন্দোলনে ছিল না, আন্দোলনের ইতিহাস জানে না। ইন্দু দাস তিনি সাক্ষী হিসেবে অনুপস্থিত হওয়ার জন্য, আপনিও যদি সাক্ষী হিসেবে 3 বার ডাকে না যান তাহলে আপনারও ওয়ারেন্ট হয়, আসামি হিসেবে ওয়ারেন্ট হয়নি। সাক্ষী দানে সহযোগিতা করেনি বলে ওয়ারেন্ট হয়েছে। বিএলও পেয়ে যাবে, এবং ইন্দু দাস আমাদের লোক, আমার সাথেই থাকবে। ভুল জায়গায় হাত দিয়েছে। নন্দীগ্রামে কিছু হবে না, নন্দীগ্রামে কিছু হবে না। তৃণমূলের সবচেয়ে বড় রাজনৈতিক অস্ত্র মমতা ব্যানার্জি যেখানে ভোতা হয়ে পালিয়েছে, আর কিছু হওয়ার নেই। আমি তো চাইবো উনি আবার আসুন। নন্দীগ্রামের মানুষ 1956 সঙ্গে আরো একটা শূন্য লাগিয়ে 20,000 ভোটে হারাবে। শুনলেন, শুভেন্দু অধিকারী কার্যত কিন্তু একদম চ্যালেঞ্জ করে দিলেন যে আসুন আরেকবার দাঁড়ান না, যাকে দাঁড় করাবে, মানে মমতা বন্দ্যোপাধ্যায় যদি দাঁড়ান তাহলে যাকে খুশি দাঁড় করে, যদি বিজেপি কেন্দ্র বিজেপি ভাবে ওখানে শুভেন্দু অধিকারী জায়গায় অন্য কেউ হবে তাহলে তাকে দাঁড় করিয়েও মমতা বন্দ্যোপাধ্যায়কে হারিয়ে দেওয়ার চ্যালেঞ্জ করলেন। এবং চ্যালেঞ্জ করলেন যে 1 নয় 5 6 হয়েছিল, এবার পেছনে একটা শূন্য যোগ হবে, একদম 19,560 19,560 ভোটে হারাবেন, মানে প্রায় 20,000 ভোটে হারিয়ে দেখিয়ে দেবেন মমতা ব্যানার্জিকে। আর এই চ্যালেঞ্জটাই কিন্তু কার্যত এইবারে এই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ঘুমোতে দেবে না। তৃণমূল কংগ্রেসের অনেক নেতা নেত্রী আছে, অনেক বড় বড় কথা বলেন, সোশ্যাল মিডিয়া অনেক বড় বড় ডায়লগ মারেন। কল্যাণ ব্যানার্জির মতো এমপি আছেন যার মুখের ভাষা শুনলে মনে হয় না তিনি একজন এমপি হওয়ার যোগ্য, তিনি একজন ব্যারিস্টার উকিল, কিন্তু তারপরেও তার মুখের ভাষা শুনলে মনে হয় না তিনি কোন জায়গায় রয়েছেন। সেইখানে দাঁড়িয়ে কল্যাণ ব্যানার্জির মতো লোকেরাও এর জবাব কি দিতে পারবে? বা উদয়ন গুহর মতো লোকেরা, যাদেরকে নাম বলছি, যাদের নামগুলো আমি বলছি, তারা এই নামেই প্রসিদ্ধ যে তাদের মানে কথাগুলোই এত বিচ্ছিরি লাগে শুনতে, তাই তাদের নামগুলো বললাম যে এরা একদম তো সেই জায়গায় আছে, সেখান থেকে দাঁড়িয়ে তারা কি বলতে পারবে কথা? তার সঙ্গে সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় বা তার ভাইপো অভিষেক ব্যানার্জি এবার কি বলবেন? একদিন মমতা বন্দ্যোপাধ্যায় খুব বড় বড় গর্ব করে বলেছিলেন 2021-এর আগে, আমি যদি নন্দীগ্রামে দাঁড়াই তাহলে কিরকম হবে, বোঝানোর চেষ্টা করেছিলেন যে আমি যেখানে দাঁড়াবো সেখানে জিতবো, বাংলা তার মেয়েকে চায়। কিন্তু দেখা গেছে নন্দীগ্রামে দাঁড়িয়ে তিনি 1 নয় 5 6 ভোটে শুভেন্দু অধিকারীর কাছে হেরে গেছিলেন। শুভেন্দু অধিকারী কার্যত বলে বলে হারিয়েছিলেন, কারণ শুভেন্দু অধিকারী প্রথমেই বলেছিলেন আমি মমতা ব্যানার্জিকে হারিয়ে দেবো। এখন এই শুভেন্দু অধিকারীর যে আহ্বান, যে চ্যালেঞ্জ করেছেন যে আসুন দাঁড়ান নন্দীগ্রামে, মমতা বন্দ্যোপাধ্যায় কি পারবেন? আমি জানি পারবেন না, কারণ তিনি জানেন, তিনি বুঝে গেছেন 2021-এই তার সবচেয়ে সেফ সিট এবং তার একমাত্র বাঁচার জায়গা সেটা হচ্ছে ভবানীপুর। তবে ভবানীপুরেও এখন আর জিততে পারবেন বলে সেটা মনে হচ্ছে না, কারণ সেখানেও বহু লোকের নাম, যারা ভুয়ো ভোটার ছিল তাদের নাম নাকি বাদ গেছে, অনেক মৃত ভোটার ছিল তাদের নাম বাদ গেছে, যেগুলোকে কার্যত ইউজ করতেন এই তৃণমূল কংগ্রেসের লোকেরা বলেই অভিযোগ। তো সেই অভিযোগ যখন চলছে, যখন মমতা বন্দ্যোপাধ্যায় নিজের জায়গায় জিততে পারবেন কিনা সন্দেহ আছে, তখন তিনি কি আর রিস্ক নেবেন নন্দীগ্রামে এসে আরও একবার হারা? এর আগের বারে তার ওই পা ভাঙা নিয়ে অনেকেই ব্যঙ্গ করে বলেছেন যে ইচ্ছা করে পায়ে চোট করে বা পায়ে প্লাস্টার করে তিনি সিম্প্যাথি ভোট কুড়াতে গিয়েছিলেন, কিন্তু সিম্প্যাথি ভোট কুড়াতে গিয়ে তিনি অ্যাকচুয়ালি পাননি, ওখানে 1 নয় 5 6 ভোটে হেরেছিলেন। এরপরও যদি নন্দীগ্রামে দাঁড়ান তাহলে আবার কি অন্য কিছু হবে? এই সব কিছু চিন্তাভাবনা কিন্তু অনেকের মনের মধ্যে আছে যে এরপরে কি করলে মমতা বন্দ্যোপাধ্যায় 1 নয় 5 6 ভোটটাকে কমাবেন, নাকি শুভেন্দু অধিকারী আবার বাড়িয়ে ফেলবেন 19,560 ভোটে। এই সব কিছু কিন্তু চলছে। যাই হোক, এই যে হিন্দুদের একটা আবেগ রয়েছে, যে আবেগটা আপনারা দেখলেন নন্দীগ্রামে, আজকের দিনটা সব মিলিয়ে আপনার কাছে কি মনে হচ্ছে? আজকের দিনটা আপনি গর্ব করছেন না? আপনার কাছে গর্বের দিন না গর্বের দিন নয় জানাবেন কিন্তু। আর তার সঙ্গে সঙ্গে জানাবেন যে মমতা বন্দ্যোপাধ্যায় কি আজকের দিনে শুভেন্দু অধিকারী যে চ্যালেঞ্জ ছিল সেই চ্যালেঞ্জের সামনাসামনি হতে পারবেন? তিনি কি দাঁড়াতে চাইবেন নন্দীগ্রামে, যেখানে তিনি হেরেছেন, যার জন্য তিনি কম্পার্টমেন্টাল মুখ্যমন্ত্রী হয়ে পরিচিত হয়ে গেছেন ইতিহাসের বুকে? তিনি কি দাঁড়াবেন? দেখা যাক সময় কি বলে। চলুন এখনকার মতো আসি, আপনাদের প্রত্যেকের কমেন্টসের অপেক্ষায় আমি রইলাম, আমার পরবর্তী প্রতিবেদন দেখার অপেক্ষায় আপনি থাকুন। হাসি, নমস্কার, বন্দে মাতরম, ভারত মাতা জয় হোক, জয় হিন্দ।